ভেনেজুয়েলা দখলের নেশায় মত্ত যুক্তরাষ্ট্রের ক্যারিবীয় উপকূলে পা রাখা, ভেনেজুয়েলার বিরোধী দলের নেত্রী নোবেল শান্তি পুরস্কার পাওয়া, সবই কি এক সূত্রে গাঁথা? তা হয়তো অদূর ভবিষ্যৎই বলে দেবে। দেশটিতে সরাসরি আক্রমণ না করে একটু একটু করে উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার সমুদ্র সীমায় আবারও দেশটির একটি নৌকায় হামলা চালিয়ে নৌকা তো ধ্বংস করেছেই, নৌকায় থাকা 6 আরোহীকে হত্যাও করেছে মার্কিন সশস্ত্র বাহিনী। ওই একই অভিযোগ, নৌকাটি মাদক পাচার করছিল, নৌকার যাত্রীরা ছিল মাদক কারবারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেখেন, আমাদের সেনারা আরও একবার মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে জয়লাভ করেছে। এই অভিযানে মার্কিন বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় ফেরার পর থেকেই ক্যারিবীয় সাগরে মাদক কারবারিদের বিরুদ্ধে একাধিক অভিযান শুরু করে। সবশেষ এই ঘটনাটি ছিল গত কয়েক মাসের মধ্যে পঞ্চম বড়সড় পদক্ষেপ। আমেরিকা বহুদিন ধরেই ভেনেজুয়েলার সমুদ্রপথকে মাদক পাচারের অন্যতম প্রধান রুট হিসেবে চিহ্নিত করে এসেছে। এই প্রেক্ষাপটে মার্কিন বাহিনীর সরাসরি অভিযান কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে। এই ঘটনার পরেই আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়। কিছু রিপাবলিকান সাংসদ হোয়াইট হাউসের কাছে প্রশ্ন তুলেছেন, এই ধরনের সামরিক অভিযানে আইনগত বৈধতা রয়েছে কিনা। তাদের মতে, কংগ্রেসকে না জানিয়ে বা অনুমোদন না নিয়ে আন্তর্জাতিক সীমানায় অভিযান চালানো সংবিধান বিরোধী। অন্যদিকে ডেমোক্র্যাট নেতারা সরাসরি অভিযোগ তুলেছেন, ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে। তাদের বক্তব্য, কোনো দেশে অনুমতি ছাড়া তার সমুদ্র সীমায় ঢুকে গুলি চালানো জাতিসংঘ সনদের পরিপন্থী। ডেমোক্র্যাট শিবিরের এক নেতার মন্তব্য, মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অবশ্যই জরুরি, কিন্তু তা আইন ও আন্তর্জাতিক নিয়ম মেনে হওয়া উচিত। ট্রাম্প নিজের রাজনৈতিক স্বার্থে সেনাদের ব্যবহার করছেন। সমালোচনার জবাবে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, আমেরিকার নাগরিকদের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার। মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে এই যুদ্ধ চলবে। যারা আমাদের দেশে নেশার বিষ ঢোকাচ্ছে তাদের ছেড়ে দেওয়া হবে না। ভেনেজুয়েলা এখনও পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে বিশেষজ্ঞদের মতে তারা শিগগিরই আমেরিকার বিরুদ্ধে সামুদ্রিক সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলবে। এর আগে লাতিন আমেরিকার একাধিক দেশ মার্কিন মাদকের বিরুদ্ধে যুদ্ধনীতির বিরোধিতা করেছে। তাদের দাবি, এ ধরনের সামরিক পদক্ষেপে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হয় এবং অনেক সময় নিরীহ মানুষও ক্ষতিগ্রস্ত হন। মার্কিন নৌবাহিনীর সাম্প্রতিক এই অভিযান শুধু মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই নয়, বরং মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতেও এক নতুন দ্বন্দ্ব তৈরি করেছে। ট্রাম্প সমর্থকরা এটিকে শক্ত পদক্ষেপ বলে আখ্যা দিচ্ছেন, আর বিরোধীরা বলছেন এটি আইন ভঙ্গের শামিল। পরবর্তী দিনে এই ইস্যু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ রাজনীতিতে আরও বড় প্রভাব ফেলবে বলেই ধারণা করা হচ্ছে।